কোথায় চলে আসো। এই যে ভক্ত অনুরাগীরা কি সুন্দর করে মনে করো ট্যাঙ্কি দুধ ঢেলে দিয়ে গেছে, আর এই যে ডগি মামা খুব সুন্দর করে খাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। রাসেল ব্লগ বগুড়াতে আপনাদেরকে স্বাগতম। শেষ হয়ে গেল ঐতিহ্যবাহী মহাস্থানের শেষ বৈশাখী মেলা। লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী অনুসারীদের মিলন মেলায় এই মেলা ও ওরস মাহফিল প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মহাস্থানে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর এই মেলার টানে চলে আসে সাধু সন্ন্যাসী, বাউল শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি রাসেল আজকে দেখাবো এই শেষ বৈশাখী মেলা উপলক্ষে কোথায় কি থাকছে এবং মেলার কোন পাশে কি অবস্থিত, সব কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সেই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন নতুন ভিডিও পেতে রাসেল ব্লগ বগুড়া ফেসবুক পেজ যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে উৎসাহিত করবেন। সো আর দেরি কেন, লেটস গো। মহাস্থান শাহ সুলতান বলকির মাজারের সেই মেইন গেট দিয়ে প্রবেশ করার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন সারিবদ্ধভাবে উঠছে এবং নামছে। এগুলাই দূর দূরান্ত থেকে ভক্ত অনুরাগীরা প্রতি বছর এই মাজারে ওরস করতে চলে আসে। মেলার দর্শনার্থী কেমন সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আমি সেলফি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি, সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছি, নিজেই সিরিয়াল পাচ্ছি না ওপর দিকে ওঠার, কি একটা অবস্থা। ও সরি। এভাবেই লাইনে লাইনে সারিবদ্ধ হয়ে হুমড়ি খেয়েও মানুষ উপভোগ করছে মহাস্থান শেষ বৈশাখী মেলার সেই আকর্ষণ এবং নিদর্শন। প্রথম সিঁড়িটি অতিক্রম করার পরে আমরা বাম পাশে লক্ষ্য করব মাজার কমিটির সেই অফিস রুম, যেখান থেকে মাজারের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করা হয়। প্রতি বছর বলা হয় গাজার ধোঁয়া উড়বে না মহাস্থান শেষ বৈশাখী মেলায়, তারই ধারাবাহিকতায় এবছর প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল। সেই সঙ্গে মেলার আগে এবং পরের মুহূর্ত বেশ কয়েকবার ধাপে ধাপে এই অভিযানও পরিচালনা হয় এবং সেনাবাহিনী দ্বারাও এটি নিয়ন্ত্রণ করা হয়। তবে কি এবছর মহাস্থান মেলায় গাজার ধোঁয়া ওড়ে নাই? এ প্রশ্নের উত্তরে দেখা যায় বিগত বছরের থেকে এবছরে গাজার ধোঁয়া খুব কম চোখে পড়ছে এবং অভিযানটা পরিচালনা হলেও তারপরেও গাজার ধোঁয়া আশেপাশে অনেক জায়গায় দেখা গিয়েছে সীমিত আকারে। কথা বলতে বলতে আমরা চলে আসছি মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সের সামনে, যেখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সিরিয়াল হয়ে কেউ নামছে, কেউ ওপরের দিকে উঠছে। আশেপাশে এত লোকজনের সমাগম, যেটি কিনা দেখে মনে হবে এত লোকজন কিভাবে সম্ভব আর কোথা থেকেই আসে এরা। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে যারা এই মেলা উপভোগ করতে চলে আসে তাদের দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। অনেকেই বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করে রাত্রি যাপন করে, আবার অনেকেই মাজার এলাকায় বিভিন্ন জায়গায় শুয়ে এবং তাদের বিছানাপাতি বিছিয়ে সেখানে রাত্রি যাপন করে। দেখতে পাচ্ছেন এত লোকের সমাগম, বারবার যেটা বলছি, এত লোকের সমাগম মনে হয় অন্য কোনো মেলায় এত লোকের সমাগম চোখে পড়ে না। আর এটিই হচ্ছে মহাস্থানের ঐতিহ্য এবং মহাস্থানের সেই বৈশাখীর ঐতিহ্য, যেটি কিনা প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মহাস্থান মাজারেই অনুষ্ঠিত হয়, যেটি কিনা শুধুই এই মেলা না, মিলন মেলা নয়, এটা একটি ওরস মাহফিল। শুধু গেট থেকে মাজারের মেইন ফটকে আসতে যেখানে কিনা সময় লাগতো 1 মিনিট, সেখানে আমরা 5 মিনিটেও অতিক্রম করার পরেও আমরা মেইন মাজারের সন্নিকটে পৌঁছাতে পারছি না। এত লোকজনের সমাগম, মানে কোথায় যাব, কোন দিক দিয়ে যাব, কোন পাশ দিয়ে যাব সেটা আমরা দিশেহারা। এক পর্যায়ে দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় মাজারের সন্নিকটে। মাজার চত্বরে আসার পরেও আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক ভক্ত অনুরাগীর অবস্থান। প্রচণ্ড গরম ছিল, যার মধ্যে সবাই অতিষ্ঠ, গরমেতে অতিষ্ঠ হওয়ার কারণে সবার হাতে দেখতে পাচ্ছি হাত পাখা ব্যবহার করছে। এখন যেটা দেখতে পাচ্ছেন
এটাই সেই আপনাদের কাঙ্ক্ষিত মুসলিম ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি মাইশাহরের মাজার শরীফ। বিভিন্ন সূত্রে উল্লেখ আছে হযরত শাহ সুলতান বলকি বাল্যক রাজ্যের সম্রাট ছিলেন, যেটি কিনা বর্তমান আফগানিস্তান, যার বাবাও ছিলেন বাল্যক রাজ্যের সম্রাট শাহ আলী আসগর। পিতার মৃত্যুর পরে পুত্র হিসেবে শাহ সুলতান বলকিকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে হয়েছিলেন একজন দরবেশ। 440 হিজরিতে পুণ্ড্রবর্ধনে আসার পূর্বে পৌঁছেছিলেন বাংলার সন্দ্বীপে। তারপর সেখান থেকে চলে আসেন পুণ্ড্রবর্ধন অর্থাৎ মহাস্থানগড়ে। উল্লেখ্য আছে শাহ সুলতান বলকি রাজা নরসিংহ অর্থাৎ পরশুরামের সঙ্গে যুদ্ধ করে তাকে নিহত করে ইসলাম প্রতিষ্ঠিত করেন এই মহাস্থানগড়ে, যেটি কিনা ধারণা করা হয় একাদশ শতাব্দীতে। এখন আমরা যেটি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, মাজারের আশেপাশে ভক্ত অনুরাগীরা তাদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরছে। যদিও তাদের চাওয়া পাওয়া কি সেটা এখান থেকে পূরণ হবে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন একজন মুসলমান হয়ে। তারপরেও দেখানোর চেষ্টা করছি তাদের আক্ষেপ, তাদের মনের বাসনা পূরণের জন্য চলে আসছে মহাস্থান শাহ সুলতান বলকির মাজার শরীফে। তবে এবছর যেটা লক্ষ্য করলাম, একজন ইসলাম প্রচারকের মাজারে এভাবে ডেকোরেটরের অ্যাড প্রচার করা কেমন যেন দেখায়। মাজার কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে এরকম পদক্ষেপ যেন না নেয়। এটা দেশ বিদেশ থেকে অনেকেই দেখতে আসে, এখানে মাজার দেখতে আসে, ডেকোরেশন নয়। এই যে আরেক বাবা, বাবা বাবা কত বাবা। এই মেলায় দেখা মিলবে হরেক রকমের বাবা, শিকল বাবা, তসবি বাবা, লাঠি বাবা সহ বিভিন্ন রকমের বাবা, যে বাবাগুলো দূর দূরান্ত থেকে এখানে চলে আসে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাস্থান মাজার শরীফের ভান্ডারখানা। এখান থেকে খাবার সরবরাহ হয় গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ফকির মিসকিনদের জন্য। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে মানত রাখে গরু, ছাগল, মোরগ পোলাও, বিভিন্ন ধরনের পোলাও সহ বিভিন্ন রকম খাবার এই ভান্ডারখানায় এসে জমা হয় এবং সেই জমাকৃত থেকেই ভান্ডারখানার দায়িত্বরত ব্যক্তিরা বিভিন্ন মানুষের মাঝে সেই খাবারগুলো বিতরণ করে। এখানে দেখা মিলবে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী যারা লোকজনের কাছ থেকে দানের টাকা কালেকশন করছে। মাজারের ঠিক কর্নারে কূপের পাশেই দেখা মিলবে মোমবাতি বাবা। প্রতি বছর এই জায়গায় এই মোমবাতি বাবার বাসস্থান তৈরি করে। চলুন এখন তার মুখেই শুনবো এই মোমবাতির রহস্য। আপনার নাম? কোথায় থেকে যাচ্ছেন? এই যে গাবতলী থানা, বগুড়াতেই প্রতি বছরে আসা হয়। তো আমি এর আগেও দেখছি যে এই জায়গাতে কিন্তু মমটা রাখা হয়। এই মমটা নিয়ে আসার বিশেষত্ব কারণ কি? এই মম নিয়ে আসার বিশেষ কারণ কি? কারণ জানেন না? ও আচ্ছা, কারণ বলা যাবে না। আচ্ছা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে মমটা এত বড় একটা মম বানাতে কেমন খরচ হয়েছে? কত টাকা খরচ হয়েছে এই মম বানাতে? 6-7 হাজার। যাই হোক, আমি কিন্তু এই মম বাবার রহস্য বুঝি নাই, কেন এত বড় মম বানাইছে। আপনারা বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। ভেবেছিলাম এখানে মনে হয় পাংখা বাবা এসেছে যার কারণে সবাই বাতাস করছে, কিন্তু বাস্তবে ভিন্ন। আসলে এখানে পাংখা বাবা টাবা কিছু না। এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের আংটির কালেকশন, বিভিন্ন ধরনের আংটি, বিভিন্ন পাথরের আংটি, যেটা এখান থেকে যে কেউ কালেকশন করে নিতে পারছে মেলা থেকে। বারবার একটি কথাই মনে হয়, মেলাতে এত লোকের সমাগম কোথা থেকে হয়? যেমন সুন্দর লাইটিং ছিল, তার মাঝখানে এত লোকজনের সমাগম। তারপরে দেখতে পাচ্ছেন একটা কূপ, এটি কিন্তু সেই জিত কুণ্ড নয়, মাজারের পার্শ্ববর্তীতেই এই কূপটি, যেখানে দেখার জন্য মানুষ কেমন ভিড় করছে সেটা দেখতেই পাচ্ছেন। এরপরেই দেখতে পাচ্ছি টাটকা টাটকা কি যেন গাছ, গাছগুলো কিসের সেগুলো আমি এখন জিজ্ঞেস করব। কাকা, এগুলো কিসের গাছ?
রাখলে কেমনে কই? খারাপ কিছু না ভালো কিছু? ভালো ভালো। তো ভালো কিছু বলতে সমস্যা নাই তো, সমস্যা আছে? না তোলে তোলে এটার কি উপকার না অপকার হয়? উপকার হয়। উপকার হয় না এটা খেয়ে? পরে এসব পার্সোনাল আলাপ করে। ভিডিওটিতে যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকা প্রতি বছর পলাশবাড়ি ধাপের হাট থেকে মহাস্থান মেলায় ঠিক এই জায়গায় প্রতি বছর এই জায়গাতেই বসে। বসার পরে দেখতে পাচ্ছেন হাতে যন্ত্রটির নাম আমার সঠিক মনে নেই, টুংটাং করে এখানে গান গায় এবং এগুলা বিক্রি করে। এই জাত কাকারা এই জাতি প্রতি বছর এই জাতি বসে। এরপর আমি একটু ট্রাই করব বাজানোর জন্য, যার কারণে আমি হাতে নিলাম, কিন্তু এটাতে টিউন করানো ছিল না, যার কারণে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সে এখন টিউন করা। এমন সুর বাজাবো, এমন সুর ধরবো, আপনারা অনেকেই সুরে পাগল হয়ে যাবেন এবং সেই সঙ্গে বলতে হবে আমি এটা কি গানের সুর তুললাম। তার বেশি বা কম এখান থেকে আমরা নিতে হবে। প্রথমে ভাবিছিলাম মোমেন এসে আলী হায়দারের হেলিকপ্টার, এভাবে তো দৌড়ে যাচ্ছিলাম, আসার পরে দেখতেছি না। শুনতে অবাক হলে এটাই সত্য, প্রতি বছর মহাস্থান শেষ বৈশাখী মেলায় হেলিকপ্টার একটা আসবেই, আর এই হেলিকপ্টার ঠিক এখানেই ল্যান্ড করে এবং প্রতি বছর এখানেই এই হেলিকপ্টারকে পাবেন। মহাস্থানে শেষ বৈশাখী মেলায় আসার পরে যারা ঢোল তবলা একতারা দুতারা ক্রয় করতে চান, ঠিক ভান্ডারখানার এই কর্নারেই শুধু মেলা নয়, প্রতি শুক্রবার করেও এখানে এই ঢোল তবলাগুলো বিক্রয় করা হয়। আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর একতারা দুতারা ঢোল তবলা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা মাজার থেকে নেমে আসার পরে দুধ পাথর এলাকার ভিউ। এত লোকে লোকারণ্য, চারদিক শুধু লোকজন দিয়ে ছেয়ে গেছে, একজনের পেছনে আর একজন হুড়াহুড়ি করে নিজের জায়গা নিজের অবস্থান থেকে কে কোথায় যাচ্ছে দিশেহারা হয়ে যাচ্ছে মনে হয়। এত লোকজন চারদিকে, না আসলে এটা বুঝতেই পারবেন না। এদিকে মেলার ব্যবসায়ী ইব্রাহিম ভাইয়ের বিক্রি কম হয়, মাথা খারাপ হয়ে গেছে। এদিকে দেখুন মেলায় বিক্রি করা এত চাপ, কখনকার খাবার খাচ্ছে সে নিজেও জানে না। এখন যেটা দেখাবো এটা পুরোটাই কটকটি জোন বলা চলে। মহাস্থানে সেই বিখ্যাত কটকটি, এই কটকটির গলি, কটকটি জোন, কটকটির এলাকা বলা চলে। এই এরিয়ার ভিতর অর্থাৎ মহাস্থান মাজার কেন্দ্রিক যে মাঠ আছে সেই মাঠের চারপাশে শুধু বেশিরভাগই এই কটকটির দোকান দিয়ে ভরপুর থাকে মহাস্থানের মেলায়। এমনিতে অন্য কোনো দিন আসলে, প্রায় শুক্রবারে আসলে দোকানগুলো কিছুটা চোখে পড়বে। আপনারা ইচ্ছা মতো পছন্দ মতো যেখান থেকে ভালো মনে করবেন সেখান থেকে ক্রয় করতে পারেন। তারপরেও আমার যদি সাজেস্ট মতো নিতে চান তাহলে আমাদের পরিচিত একটা দোকান আছে, এখানে পাবেন সবুজের কটকটি ঘর, সবুজ কটকটি ঘর, এবং এই সবুজ কটকটি ঘরে দেখতে পাচ্ছেন সবুজ কটকটি বিক্রয় করছে, এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। শুধু যে সবুজ তা নয়, সবুজের ছোট ভাই শুভ এখানে আছে। আপনারা চাইলে দুই দোকানের যে কোনো এক দোকান থেকে আপনারা কটকটি পছন্দ মতো নিতে পারেন। শুধু মেলা উপলক্ষে নয়, প্রতি শুক্রবার করেও এখানে কটকটি পাওয়া যায়। তো কাস্টমার এতই থই থই করছে যার কারণে ওরা একা সামাল দিতে পারছে না। আমি একটু চেষ্টা করব এবং আমিও একটু ট্রাই করে দেখব বিক্রি করতে পারি কি না। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্রথম আমার ভিডিওতে, আমার ব্লগে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা ওটা আমার বাবা। বিক্রয় এতটাই হচ্ছিল আর কাস্টমার এতটাই ছিল যে দেখতেই পাচ্ছেন ওরা একা সামাল দিতে পারছে না, আমি একটু তাদেরকে হেল্প করছি। মহাস্থান মেলায় ঘুরতে আসবেন কিন্তু বিখ্যাত খাবার কটকটি খাবেন না, এটা কেমন হয়? যারা ঘুরতে আসবেন অবশ্যই ফ্যামিলির জন্য এখান থেকে কটকটি ক্রয় করে নিয়ে যাবেন। এই মেলায় আসলে পাবেন মাটির তৈরি হরেক রকমের জিনিসপত্র, থালাবাটি সহ বিভিন্ন রকম জিনিসপত্র, যার ব্যবহার আদিকালে থাকলেও বর্তমানে খুব কম। এই প্লেটে করে মানুষ আগে ভাত খেত, কিন্তু বর্তমানে এটার প্রচলন অনেকটা কমে গেছে, তবে এটা আবার দেখা যাচ্ছে এই মেলাতেই। বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান সোহান।
তারপরে মেলার গেটে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর রেডিমেড আকর্ষণীয় ডিজাইনের বাড়িঘর দেখতেই পাচ্ছেন। দেখে মনে পড়লো সেই গানটির কথা, ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি, আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে, তারপর আর না বলি। সেকেন্দার কোথায়, চলে আসো। সেকেন্দার খুঁজে পাওয়া যাচ্ছে না সেকেন্দার। মজার একটা বিষয় লক্ষ্য করবেন, এই মেলায় কেউ যদি হারিয়ে যায় ঠিক এভাবে মাইক দিয়ে ডেকে নেওয়া হয়, পরে আত্মীয় স্বজন এসে যার লোক সে তাকে নিয়ে যায়। তো আমরা দেখতে দেখতে একদম মেলার শেষ প্রান্তে চলে আসছি এবং মাজারের দ্বিতীয় গেটের যে রাস্তাটা, ঠিক আমরা সেই রাস্তাতে অবস্থান করছি। এমনি সময়ে রাস্তাতে বিভিন্ন ধরনের ফকির এবং প্রতিবন্ধী লোকজন এই রাস্তাতে অবস্থান করে। কেউ যদি দান করেন এখানে আসলে তাদেরকে দান করতে পারবেন, গরিব অসহায় মানুষকে এখানে আসলে দান করতে পারবেন। ঘুরতে ঘুরতেই দেখা মিলল তিলের লাড়ু, যে লাড়ুগুলো এত ভিড়ের মাঝখানেও যে উনি বসার জায়গা পায় না, তারপরে এখানে বসছে, তারপরে মোটামুটি এখান থেকেই বিক্রয় হচ্ছে। আল্লাপাক রিজেকে রাখলে নাকি সব জায়গায় যে কোনো জায়গা থেকেই মানে ক্রয় বিক্রয় করা সম্ভব। তো তারই একটা উদাহরণ, এই কাকার মাথায় আবার এগুলো কি শিং গজাইছে দেখেন, দেখতেই পাচ্ছেন। ছোট বাচ্চাদের জন্য এখান থেকে মানে এগুলো নিয়ে যেতে পারতেন আপনারা, এবং অনেকে এখান থেকে ক্রয় করছে দেখতেই পাচ্ছেন। আমরা দেখতে দেখতে একবারে চলে আসছি মাজারের নিচের গেটের পাশে। গেটের এই পাশে যেটা লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে ছিল পানির ফোয়ারা ছিল, এবং এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অজুখানা মহিলাদের জন্য। এখানে মহিলাদের মানে সুন্দর পরিবেশে, এখানে বিরক্তিকর পরিবেশ না, সুন্দর পরিবেশে এখানে সবাই অজু করতে পারবে, ভালো পরিবেশ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মাজার মসজিদের অজুখানার দ্বিতীয় তলা, যেখানে মানুষজন দূর দূরান্ত থেকে এসে এখানে অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন তারা বিশ্রাম করছে। দাম কত? দাম কত? এদিকে 300 টাকার চাদর বিক্রয় হচ্ছে 800 টাকা, শুনে তো অবাক। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মহাস্থানের এই ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না এই মেলার পরিবেশটা কেমন। এই মেলাতে কতজন লোক আসে এবং কেমন ভিড় সব কিছুই দেখতে পারবেন এখানে যদি উপস্থিত থাকতে পারেন। তো আপনারাও আসার চেষ্টা করবেন মহাস্থান শেষ বৈশাখী মেলায়। সেই সঙ্গে ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং এই যে মহাস্থানের শেষ বৈশাখী মেলায় কে কতবার এসেছিলেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আমরা দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, এবং মাজারের যে মেইন গেটটা আছে এখনও আমরা দেখতে পাচ্ছি রাত সেই গভীর, তারপরেও লোকজনের এত সমাগম, আসছে যাচ্ছে, শত শত লোক লাইনে লাইনে আসছে। এটা শত শত বললে ভুল হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে সমাগম, যার একটা প্রমাণ আপনারা ইতিমধ্যেই সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতেই পারছেন। তো আমরা দেখতে দেখতে আমরাও চলে আসছি শেষ প্রান্ত দিকে, ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমার প্রোফাইলে নতুন হলে অবশ্যই প্রোফাইলটি ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল রাসেল রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে নতুন ভিডিও পেতে অবশ্যই প্রোফাইলটি ফলোদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।